থ্যাংক ইউ। কিছু বলো, কিছু একটু পায়েস খাওয়াতে হয়। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। হাই এভরিওয়ান, আমি শিকা। সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো 21শে শ্রাবণ, বৃহস্পতিবার। আমার এক খুব কাছের প্রিয় মানুষের জন্মদিন, মিস্টার পলের জন্মদিন আজ। ওর বার্থডে তো কাল রাত্রির থেকেই শুরু হয়ে গেছে। চলুন এবার ওর জন্মদিনটা আর একটু স্পেশাল করার চেষ্টা করি। ওর জন্মদিনের জন্য আমি এই বেডশিটটা কালকেরই চেঞ্জ করে নিয়েছি। আজ আমার কাছে খুব স্পেশাল একটা দিন, তাই স্পেশাল দিনে শাড়ি তো পরতেই হবে। আর ওর নতুন জামাটা বেরও করে দিলাম, আর নতুন টি শার্টটা দিদি ওকে বার্থডেতে গিফট করেছে। ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে আমি শাড়ি পরে এবার পুজোর জোগাড় করব। আর জানেন তো, আজকে সকালবেলা আমাদের দিনটা শুরু করার কথা ছিল ওই সামনের যে ভোলে বাবার মন্দিরটা আছে ওখানে দুজন একসাথে পুজো দিয়ে, কিন্তু কাল রাত্রির থেকে এতই বৃষ্টি হচ্ছে যার জন্য আর যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো আমরা দুজনেই বাড়িতে সুন্দরভাবে পুজোর ব্যবস্থা করে নেব। যদিও আগে বাড়িতে পুজো দিয়েই তারপর যেতাম মন্দিরে, কিন্তু এখন যেহেতু মন্দিরে আর যাওয়া হচ্ছে না তাই বাড়িতে শান্তি মনে পুজোটা দিয়ে নেব। কাল রাত 12টার পর আমি একটা ছোট্ট ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, যেটুকুনি করতে পারি আর কি। তো দুপুরবেলা হঠাৎ করে মাথায় এলো যে একটা কেক বানিয়ে রাত 12টার পর সারপ্রাইজ দেব। আর কেকটা বানিয়ে সেটা আমি লুকিয়েও রেখেছিলাম, তো ও টেরও পায়নি। 12টার সময় ও সারপ্রাইজড হয়ে গেছিলো। আর কেকের সাথে কিন্তু একটা হ্যান্ডমেড কার্ডও বানিয়ে দিয়েছিলাম। আমি খুব একটা ভালো পারি না, বাট একটু আধটু আমার স্পেশাল মানুষগুলোর জন্মদিনে বানানোর চেষ্টা করি। আগে বসিয়ে দিলাম ওর জন্মদিনের পায়েসটা, এটা আগে ঠাকুরকে নিবেদন করে তারপরেই ওকে খেতে দেব। দিদি আমাকে বলে দিয়েছিল যে পায়েসটা করে আগে ঠাকুরকে দিয়ে তারপরেই যেন ওকে দিই। ব্যাস, আমার স্পেশাল মানুষের জন্মদিনের পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার ঠাকুরকে দিয়ে আমরা দুজন পুজোটা সেরে নেব। ও যেহেতু বাড়িতে থাকে না তাই খুব একটা একসাথে পুজো দেওয়া হয় না। আজকের আমি ওকে বললাম যে তুমি শিব বাবার মাথায় আগে জল ঢালবে। কোনো শুভ দিনের শুরুর আগে ঠাকুরকে একটু পুজো দিলে দেখবে নিজের মনেও যেমন শান্তি আসে, তেমন একটা পজিটিভ ফিলিং কাজ করে নিজের মনের ভিতর থেকে, আর সারাদিনটাও খুব শান্তিতে কাটে। আমি ভগবানের কাছে একটাই কামনা করব, তুমি সারা জীবন সুস্থ থাকো, খুব ভালো থাকো, আর এভাবে আমার সাথে আমার পাশে থেকো। আমিও তোমাকে সবসময় এভাবেই আগলে রাখবো, আর ভোলেনাথ তোমাকে অনেক ভালো রাখবে। এদিকে তাকাও, বার্থডে ভাই খালি লজ্জা পাচ্ছে। ভগবানের কাছে সুস্থতা কামনা করি পৃথিবীর সমস্ত মায়েদের আর তাদের সন্তানদের। তারা যে কত কষ্ট করে সন্তানদের পৃথিবীতে এনেছে সেটা তারাই জানে। আজকের দিনে মামনি মানে আমার শাশুড়ি মায়ের প্রথম মা হওয়ার জন্মদিন। আর শুধু মামনি কিন্তু একা নয়, আজকের বাবারও প্রথম বাবা হওয়ার জন্মদিন। ভালো থেকো তোমরা। আমি আমার মাকে ছোট থেকে দেখেছি আমার আর দাদার জন্মদিনের দিন সকালবেলা আগে দেবীঘটে চন্দন লাগিয়ে আমাদের নামে বাতি জ্বালিয়ে পুজো দিয়ে তারপর পায়েস রান্না করে আমাদেরকে আগে দিত, আর আমিও আজ সেটাই করেছি। নাও, আর হাসতে হবে থ্যাংক ইউ। না, তুমি খাও। ঠাকুরকে যেই পায়েসটা নিবেদন করেছিলাম সেটাই ওকে দিয়েছি, ও নিজেও খেয়েছে, আমাকেও একটু দিয়েছে। তো এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলাম আমাদের কেকগুলো ডেলিভারি দিয়ে গেছে। আজ অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে, যেহেতু স্পেশাল মানুষের জন্মদিন তাই একটু স্পেশাল স্পেশাল রান্না তো করতেই হবে। তো সবজিগুলো কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম, আর এদিকে আমার মাছ চিংড়ি সব ভাজা হয়ে গেছে, আর আমি এবার সমস্ত সবজিগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি।
এ বাবা, কাঁদো কাঁদো। দাঁড়াও। এদিকে রান্না করছি আর এদিকে মায়ের সাথে ভিডিও কলে কথা বলছি। আর এদিকে কাণ্ড দেখুন, কালকে রাতে নাকি এমন আমার নিয়ে স্বপ্ন দেখেছে, সকালে উঠে কাঁদছিল। আমার মাটা সত্যিই আমাকে নিয়ে পাগল। কথা বলতে বলতে আমি এদিকে চিংড়ির মালাইকারিটাও বসিয়ে দিয়েছি। আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি। ব্যাস, আমার চিংড়ির মালাইকারিটাও একদম তৈরি হয়ে গেছে। এবার একদিকে চিংড়ির মালাইকারি আর একদিকে তৈরি করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। যদি বলি মামুনি ওর জন্মদিনে ভাজা পিঠে বানিয়ে দিত, তাই ওরও আজ খাওয়ার ইচ্ছা হয়েছে। আর আমি এদিকে এত কাজ করছি, তাই জন্য আমাকে আর না বলে ও নিজে থেকেই বানিয়ে নিচ্ছে। আর আমার হাতে টুকটাক হেল্পও করে দিয়েছে। তাই অনেক রকমের রান্না হয়ে গেছে। এবার ওই মাংসটা বসিয়ে দিচ্ছি আর এদিকে ক্ষীরোদ কাতলাটাও রেডি হয়ে এসেছে। মোটামুটি সব রকমের রান্না করছি। আর চাটনিটা না করলে হয়, তাই একটু টমেটো আর খেজুর দিয়ে চাটনি বানাচ্ছি। যে আমাদের বার্থডে ভাই এদিকে নিজের বার্থডেতে নিজেই পিঠে ভাজছে। কি পিঠে ভাজছো গো তুমি? ভাজা পিঠে? দেখো এদিকে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে কি সুন্দর ভাজছে একা একা। সাদা খামের না লেখা নাম এঁকেছে। আমার এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি, সব রকম ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। আর আর এদিকে হচ্ছে চিকেন কষা। এটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। হাই, যদি বলি সে সবই তোমারই একা চিঠি। চিকেন হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে টমেটোর চাটনি, শাক ভাজা সব হয়ে গেছে। তো পিঠেটা কই? পিঠেটা দেখাই একবার। এটা কলের পিঠে বানানো। Are you happy? Yes. সব রান্না প্রায় হয়ে এসেছে। আর লাস্ট পর্যন্ত বাকি আছে পোলাওটা। না, টমেটো দে। হ্যাঁ, একটু দিয়েছি। কপালে তোমার এখন এটা আছে। বলবেন? এদিকে দেখো, কিছু বলো, কিছু একটুখানি সামান্য। আমিতে ভাসিনি কোনো একদিকে ওই চিকেনটা কষা হচ্ছে আর একদিকে টমেটোর চাটনিটা হচ্ছে। এই দুটো করা হয়ে গেলে পোলাওটাও বসিয়ে দেবো একদিকে। সব রকমের রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভেবেছিলাম যে পোলাওটা হয়তো আর করতে পারবো না, কিন্তু অ্যাট লাস্ট পোলাওটা করতে পেরেছি। আর পোলাওটা হয়ে গেলেই সব রকম রান্না কমপ্লিট। আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা শুনে যায় তবু কখন এসে। এখন বাজে 2:16 মতো। আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি পোলাওটা মানে এখনো চলছে আর কি। ওইটা হয়ে গেলে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেবো। এই যে আমার চিকেন হয়ে গেছে আর এই যে পোলাও চলছে এখন। এদিকে দেখো, কি কি রান্না করেছি বলে দাও তো। আমি বলছি, ভাত, পোলাও, এটা ওই 9 রকমের ভাজা আছে মাছ চিংড়ি নিয়ে, এটা ডাল, এটা ক্ষীরোদ কাতলা, এটা চিংড়ির মালাইকারি, এটা চিকেন কষা, টমেটো আর খেজুরের চাটনি, ওটা হোমমেড গোলাপ জামুন, দোকান থেকে দই, পায়েস, পিঠে, স্যালাড, জল, ব্যাস। এই পাঁপড়টা ভুলে গেছি, চিংড়ি ভাজা, ওই তো বললাম মাছ চিংড়িটা। ঠিক আছে, কি সুন্দর। হাই বলে দাও, ভিডিওটা হাই।
মিস্টার পলের বার্থডেতে মিস্টার পল খেতে এসেছে। কেমন লাগছে বলো? খুব ভালো, ভালো? থ্যাংক ইউ। ফার্স্ট একটু পায়েস খাওয়াতে হবে। ও থ্যাংক ইউ। ঠিক আছে, টাটা। আমি আসছি, তুমি যাও খাও না একটু। আমি খাওয়া আরম্ভ করলে স্টপ করতে পারবো। স্টপ করতে হবে না, আমি শুধু ধরে নিয়ে চলে আসবো। কেমন? এদিকে তাকাও একটু। হ্যালো, ঠিক আছে। চলে আসো, এটা লাগিয়ে দেবে। এবার হবে আমাদের ডেকোরেশন কেক কাটিং এর জন্য। তো এই দেওয়ালটাই করবো ভাবছি, এটা করলে ভালোই লাগবে। এই টেবিলেই কেকটা কাটবে। দ্যাটস ইট। মিস্টার পল এখন একটু মার্কেটে গেছে, তো আমি এবার আজকের আগের বছর পুজোতে মিস্টার পলের দেওয়া এই মাসলিনটা পরবো, পরে একটু রেডি হই, সন্ধ্যাবেলা একটু কেক কাটিংয়ের সেলিব্রেশন করব। চলো রেডি হয়ে আবার ফিরছি। এই শাড়ির কালারটা কি সুন্দর দেখুন, আর এটা না আমার খুব পছন্দের, আর এটা আমি অবশ্য নিজেই পছন্দ করে নিয়েছিলাম। চলুন এবার তবে এটা পরেই ফেলি। এই যে আমি তৈরি হয়ে গেছি, তো এবার মিস্টার পল এখনো ফেরেনি, তো ও ফিরে আসলে আমরা কেক কাটিংটা করে নেব। থাকি একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। বার্থডে বয়, যদি বলি এদিকে তাকাও। সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিস্টার পল। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। লিখেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক এই দেখো। কোণে। তো বলো আজকে সারাদিন কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? বাবা আমার ধন্যবাদ। আমাদের কেক কাটিং ডান। যেহেতু বাড়ির সবাইয়ের থেকে দূরে থাকি, তাই একা একা দুজন মিলে কেকটা কেটে নিলাম। এই রকম দিনে সবাই মিলে একসাথে থাকলে কতই মজা হতো। যাই হোক, করার তো আর কিছু নেই, এটাই আমাদের মেনে নিতে হবে। ওর কেক কাটা হয়ে যাওয়ার পর আমি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন টিক্কা বানাবো বলে, আর ওই অনলাইন থেকে চিকেন টিক্কার জন্য কাঠিগুলো অর্ডার দিয়েছিলাম। একটা একটা করে টিক্কাগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে ওগুলো এপিট ওপিট করে লো ফ্লেমে ভেজে নেব। এইসব রান্নাগুলো আমার দিদি যে কী ভালো বানায়, আর আমার খেতেও খুব ভালো লাগে। আর এটা দিদিই বলে দিয়েছিল যে এরকমভাবেও চিকেনের টিক্কা বানিয়ে খেতে পারি। তাই ভাবলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য এই খাবারটা বানিয়েই ফেলি। এটা বেশ খানিকটা সময় ধরে আস্তে আস্তে করতে হয়, আর এটা হয়ে যাওয়ার পরে আগুনে একটু পুড়িয়ে নিলে সেই স্মোকি ভাবটা আসে। ব্যাস, আমার চিকেন টিক্কা একদম তৈরি। একেবারে পারফেক্ট না হলেও বেশ ভালোই দেখতে হয়েছে। এবার দেখতে হবে মিস্টার পলের পছন্দ হয় কিনা। এই নাও তোমার ডিনার। মুখ তোলো। হে খালি থ্যাংক ইউ বলে। খেয়ে বলো কেমন হয়েছে। মাংসটাকে খাও তারপর বলো। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। বলো ডিনার কেমন লাগলো? তুমি তোমার দু কাঠি কাবাব চোখে সেই টেস্ট ভালো হয়েছে? এখন কটা বাজে বলো তো? আজও 11টা। আমার সারা কাল বিকেল 3টে থেকে আজকে 11টা পর্যন্ত তোমার বার্থডে প্রিপারেশন শেষ, ঠিক আছে? তুমি হ্যাপি? কত? চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
সবাই ওকে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি তবে, টাটা।